ইয়াদেরকে পাবো কিনা, কর্মকর্তারা কোন চলে যাবে কিনা। 2013 সালে জামায়াত নেতা সাইদুর রায়ের পর থেকে নাশকতাকারীদের টার্গেট হয়ে ওঠে রেল। 2014 সালে নাশকতা কমে আসলেও গেল 4 জানুয়ারির পর আবারও বেড়ে গেছে বগিতে আগুন, লাইন তুলে ফেলা আর ট্রেনে পেট্রোল বোমা ছুড়ে মারার ঘটনা। কেন এই নাশকতা, তার ব্যাখ্যাও দিলেন রেল কর্মকর্তারা। এটা তো আমরা যদি নিরবিচ্ছিন্নভাবে ট্রেন চালাতে পারি, তাহলে তো যারা এগুলো স্যাবোটেজ করতে চায় তাদের জন্য তো এটা একটা বড় ধরনের মানে চ্যালেঞ্জ যে আমরা চালাচ্ছি, পারছি। আর নাশকতায় কারা জড়িত তাও স্পষ্ট রেলের কাছে। তো একটা চিহ্নিত গ্রুপই করছে, তাই না? জামাত, শিবির, বিএনপি যারা এখন দেশে এই সমস্ত নাশকতা চালাচ্ছে, ওরাই চালাচ্ছে। এটা এর মধ্যে তো আর অন্য কোনো পক্ষ তো আর নাই, এখানে উপস্থিত নাই। রেল পুলিশ বলছে নাশকতা এড়াতে হলে রেল লাইনের আশেপাশের মানুষকে সচেতন করে তুলতে হবে আর বাড়াতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার। বিশেষ করে রেল লাইনের নির্দিষ্ট দূরত্বে কম্পিউটার চিপ বসানো গেলে ঘটনা শনাক্ত করা যাবে নাশকতার আগেই। র্যালি বন্ধ করার জন্য আসলে সাধারণ জনগণ, রেল লাইনের পাশাপাশি বসবাস করে যারা বা জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে সচেতন হতে হবে, সাধারণ জনগণকে সচেতন করতে হবে, তাদের সংশ্লিষ্টতা বাড়াতে হবে রেল নাশকতা প্রতিরোধে। 2013 সালে পূর্বাঞ্চলে 206টি নাশকতার ঘটনায় মামলা হয় 79টি, যাতে আসামি করা হয় প্রায় 6000 লোককে। আর চলতি বছরের প্রথম 2 মাসে 75টি নাশকতার ঘটনা ঘটলেও 3 শতাধিক লোককে আসামি করে মামলা হয়েছে মোটে 20টি। 2014 সাল মোটামুটি শান্তিপূর্ণ ছিল বলে দাবি রেল কর্তৃপক্ষের। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।